হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো, ভিডিওটা এখন সকাল থেকেই শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থেকো। সকালবেলা উঠেই ছেলেরা চলে গেছে স্কুলে, তারপরে টুকটাক কাজ সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্নাগুলো করে নিলাম। আজকে রান্না করেছিলাম উচ্ছে আর কুমড়ো ভাজা, ডাল, পটল আলু সয়াবিনের তরকারি, আর সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলো, ওইটার টক বানিয়েছিলাম তেঁতুল দিয়ে। আর কালকে অল্প একটু চিকেন ছিল, ওইটা গরম করে নেবো, হয়ে যাবে বাস আজকে। আর মুসুর ডালের বড়া করেছিলাম। তো এইটুকুই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনুতে। তো রান্নাবান্নাটা ফটফট শেষ করে নিই, তারপরে অনেক কাজ রয়েছে। তারপরেই আমি চলে এসেছিলাম এই যে মেশিনে, নিচে রান্নাবান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে। তো আজকে রুমগুলো ভাবছি একটু পরিষ্কার করবো, অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, ধুলো বসে গেছে পুরো। তো আমি না পুরোনো যে নাইটি ছেঁড়া বা যেসব পুরোনো কাপড়গুলো থাকে যেগুলো আর ইউজ করা যায় না, ওইগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে চারদিকটা সেলাই করে নিই। তারপরে ওইগুলো দিয়েই আমি গ্যাস মোছা বলো বা তোমার কোনো ফার্নিচার মোছা বলো, ওগুলো করি। ছোটো ছোটো টুকরো টুকরো কাপড় মুছতেও সুবিধা হয় আর ভালো হয়। আর এই পুরোনো কাপড়গুলো তো কোনো কাজে লাগেই না, তো ওই জন্য আমি এইগুলোকে এইভাবেই কাজে লাগাই। তো এবার এই যে নিচে রান্নাঘরে আমি দুটো রেখেছি গ্যাস মোছার জন্য, বাট এখানে ওপরে আবার দুটো বানিয়ে নিলাম তোমার ফার্নিচারগুলো মোছার জন্য। তারপরেই দেখতে পাচ্ছ গাদাকখানি কাপড় নিয়েছি, কাপড়গুলো গোছাতে হবে। আজকে না কাজে একদম মন লাগছিল না, জানি না কেন, বাট তাও তো করতে হবে বলো। তো জানি না, এক একদিন খুবই মানে কি বলবো, একদমই ভালো লাগে না, মনে হয় কি চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি, কাজ করতে ইচ্ছে করে না। বাট শুয়ে কি আর থাকা যায় সব সময়? তো দুদিন ধরে না বৃষ্টি হচ্ছিলো, তো যার কারণে জামা কাপড়গুলো একদিনে শোকায়নি, আর দুদিনের কাঁচা কাপড় রয়েছে, যার কারণে এতগুলো জমা হয়ে গেছে। তো ওইগুলোকে গুছিয়ে নিলাম, যে যার জায়গা মতো সব কিছু রেখে দিলাম গুছিয়ে। গোছানো থাকলে দেখতে তো ভালোই লাগে বলো। তারপরে রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে সোফার কাভারগুলোও তুলে নিচ্ছি। যেহেতু সোফার কাভারগুলো দেওয়া থাকে, সোফা টি টেবিল এগুলো কাভারগুলো দেওয়া থাকে, তো তাই বোঝা যায় না। দেখতে পাচ্ছ টি টেবিলটা কত ধুলো জমে আছে, ঢাকা দেওয়া থাকে তো তাই ওপর থেকে বোঝা যায় না, বাট নিচে ধুলো বসে যায়। তো আমার কাছে একটা স্প্রে রয়েছে কাঁচের জিনিস বা এইসব ফার্নিচার ক্লিয়ার মানে পরিষ্কার করার জন্য একটা স্প্রে রয়েছে। তো কাঁচ তো খুব ভালোই পরিষ্কার হয়, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ঝকঝক করছে। আর কাঁচের জিনিসে তোমার একটু ধুলো থাকলেও বোঝা যায়, খুব বাজে লাগে দেখতে। তো এটা যেহেতু ঢাকা থাকে, যার কারণে সব সময় আর পরিষ্কার করা হয়ে ওঠে না। তো আজকে ভেবেছি সব কিছুই ক্লিন করব, যত ফার্নিচার রয়েছে, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, ওয়ার্ড্রোব, সব কিছু, আর যত আয়না রয়েছে সবই পরিষ্কার করবো। তো টি টেবিলটা আমি মুছে পরিষ্কার করে নিলাম। ওইদিকে টি টেবিলের উপরে আমার একটা আর্টিফিশিয়াল ট্রি রয়েছে, আর একটা কাঁচের কচ্ছপ রয়েছে। কাঁচের কচ্ছপ বাড়িতে রাখা ভালো শুনেছি, যার কারণে আমি রেখেছি, টি টেবিলটার ওপরেই সাজিয়ে রেখেছি আর কি। আর এদিকে আমি এরপরে সোফাটাকেও ক্লিন করে নিচ্ছি ওই স্প্রেটা দিয়ে। এই স্প্রেটা দিয়ে সোফাটা ক্লিন করলে কী হয় বলো তো, পুরো তেল তেল করে, খুব ভালো লাগে দেখতে। আর এরপরে আমি খাটটাকেও ক্লিন করে নেবো। তারপরে যাই হোক, এক এক করে যত ফার্নিচার রয়েছে সব কিছুই ক্লিন করব। জিনিসপত্র মানে যা ফার্নিচার রয়েছে ঘরের ভেতরে, পুরো একটা দিন লেগে যায় আমার ক্লিন করতে, জানো। কিন্তু রেগুলার তো হয়ে ওঠে না, এত টাইম কোথায়, ঘরে আরও তো কাজবাজ রয়েছে। তারপরে যাই হোক, এদিকে ওয়ার্ড্রপগুলো সব মুছে নিয়েছি। তারপরে এই যে ড্রেসিং টেবিলটা আমার মুছে নিলাম। এরপরে ওই যে ড্রয়ার যেটা রয়েছে, মাল্টি ড্রয়ার কালারের ড্রয়ার, ওটাকেও একটু ক্লিন করে নিলাম। ওর ওপরে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস রয়েছে, ওটাকেও ক্লিন করে নিলাম। তারপরে এদিকে আমার আলনার মধ্যেও না একটা ছোট্ট আয়না রয়েছে। আমার ঘরে মানে আয়না প্রায় 4-5টা আয়না রয়েছে। একটা তো রয়েছে আমার ড্রেসিং টেবিল, তারপরে রয়েছে আমার এই আলনার মধ্যে একটা আয়না, তারপরে আবার শোকেসেও একটা আয়না রয়েছে, প্লাস আলমারিতেও একটা আয়না রয়েছে। মানে একসঙ্গে যখন অনেক লোকজন আসে তখন সাজগোজ করতে প্রবলেম হয় না, সবাই একটা একটা করে আয়না পেয়েই যায়। তারপরে আয়নাটা ক্লিন করার পরে এই যে আমি এদিকে শোকেসটা ক্লিন করে নিলাম, আর এদিকে শোকেসের আয়নাটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। আর আমাদের দোকানে যেহেতু স্টিকারের কাজ হয়, ওই জন্য আমার প্রত্যেকটা আয়নাতে একটা করেই স্মাইলি স্টিকার লাগিয়ে রেখেছি। আমার খুব ভালো লাগে দেখতে, ঘর দোর সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগে বলো। তারপরে যাই হোক, হাঁপিয়ে গেছিলাম পুরো, এত গরম ছিল, আর এইসব ধুলো ময়লার কাজ করছি, ফ্যানটাও চালাতে পারছিলাম না।
তো সকালে আমাদের কাজের মাসি এসে যেহেতু ঘর মুছে চলে গেছে, বাট তাও আমি যেহেতু পরিষ্কার করলাম, নোংরা বেরিয়েছিলো, যার কারণে আমি আবার একবার ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে না আমি ঝাড়ুটা রেখে চলে গেছিলাম, কেন কি বলো তো, খুব বড় বিপদ থেকে আজকে বেঁচে গেছি জানো। আমি ওয়াশিং মেশিনে কাপড় কাচতে দিয়েছি, হঠাৎ দেখছি একটা পোড়া পোড়া গন্ধ আসছে। গিয়ে যখন দেখি ওয়াশিং মেশিনের পুরো কয়েলটা পুড়ে গেছে, খুব বাজে অবস্থা। আর ওয়াশিং মেশিন ছাড়া আমার একদমই চলে না, খুবই কষ্ট হয় কাপড় চোপড় কাচতে, বাট জানি না কী করবো। ওটাকে যাই হোক ঠিকঠাক করতে হবে, নাহলে আমার পুরো অবস্থা খারাপই হয়ে যাবে। তারপরে এই যে বিকেলবেলা চলে এসেছি গাছগুলোতে জল দিতে। কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য দেওয়া হয়নি জল। আর দুদিন রোদও খুব দিয়েছে, দেখছি গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, বাট তাও ভাবলাম যদি বৃষ্টি না হয় তাহলে তো গাছগুলো পুরো মরেই যাবে। যার কারণে ভাবলাম গাছগুলোতে জল দিয়েই দিই, বৃষ্টি হলে হবে, না হলে না হবে। তো গাছগুলোকে জল দিয়ে দিলাম। এরপরে আরও অনেক কাজ রয়েছে, তোমরা দেখতে থাকো। আর আগের দিনের ভিডিওতে তোমাদের আমি শেয়ার করেছিলাম যে আমি একটা সুরাক কিনেছি, তো ওইটাকে না আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো আজকেই ওইটাকে গোছাচ্ছি বিকেলবেলাতে। ছেলেরা চলে গেছে পড়তে, এখন যেহেতু পুরো ফ্রি আছি, যার কারণে ভাবলাম কাজগুলো সেরে রাখি, কারণ ছেলেরা থাকলে ওদের পেছনেই তো অনেক টাইম লেগে যায়। তো প্রথমে আমি সুরাকটাকে ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিলাম, যেহেতু অনেক ধুলোবালি ছিল, বাইরে থেকে জিনিসটা নিয়ে এসেছি, পরিষ্কার তো করতেই হবে। তারপরে জুতোগুলোকে পরিষ্কার করে এই যে সাজিয়ে রেখে দিয়েছি। আর মাঝখানে যে একটা জায়গা ফাঁকা রয়েছে, ওইখানে ছেলেদের স্কুলের জুতোগুলো রাখবো, যার কারণে এখন ফাঁকা আছে। তো এরপরে আর এই যে পুরনো জুতোগুলো বেরিয়েছে দেখছো, এগুলো পরাই হয় না, ছোট হয়ে গেছে। তো আমাদের যে মাসি কাজ করে, ওকেই দিয়ে দেবো বলে বের করেছিলাম। তো ওই যে এখন ভরে নিচ্ছে প্লাস্টিকে, তো নিয়ে চলে যাবে। তো সুরাকটা আমার কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে টবগুলো নিয়েছিলাম, তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম আগে, এইগুলোতে আমি গাছ লাগিয়ে অনেক দিন থেকেই রেখেছি। তো ওইগুলো আমি সুরাকটার ওপরে সাজিয়ে রেখেছি। তো কেমন লাগছে না লাগছে দেখতে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। আমি কিন্তু সবসময় ঘর সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে। আর পুরনো যে খাঁচাটা যেটা ছিল, ওটাকে আমি বাইরে এইভাবে রেখে দিয়েছি, রাব ইউজ যে করা হয় যে জুতোগুলো, ওইগুলো রাখার জন্য। তারপরে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু এত ধুলো নোংরা কেটেছি। তো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এরপরে বৃষ্টি টিপটিপ পড়ছিল, যার কারণে ওড়নাটা মাথায় দিয়েছি। তো চলো একটু গল্প সল্প করে আসি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই বাই।